রাধে রাধে, রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ দক্ষ যজ্ঞ সমাপন সম্বন্ধে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি হইত আর কোনো যুগ নেই। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাদি, জয় 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 ধনুবৎসগণ। জয় বিশ্ববানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর, বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় রাম কাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। তাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চরিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকির আখি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুকুশদ গান। রাধে শ্যাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গে পরমামে পরিপ্রিয়। আগামীকাল অনাদিরাদি গোবিন্দ আমার জগন্নাথ দেবের রথযাত্রা। আমার আশ্রম শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে পূর্ব যেভাবে আমরা চলে আসছি নিয়ম নিষ্ঠা সহকারে, খুব ছোটভাবে জগন্নাথের রথযাত্রা আরম্ভ হইবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের চরণ দণ্ডবোধ প্রণাম। আপনারা কৃপা করবেন যাতে জগন্নাথের রথযাত্রা সুসম্পন্ন। প্রতি বছরের মতো এইবারে চলছে। আমরা আলোচনা করব দক্ষ যজ্ঞ সমাপন। ভাগবতে চলে যাচ্ছি। মিত্রয়া কয়েন শুন বিদুর সুজন, যে মতে দক্ষের যজ্ঞ হয় সমাপন। ব্রহ্মার বচনে তুষ্ট হয়ে মহেশ্বর, কুদের ত্যাগে হইলেন প্রফুল্ল অন্তর। আনন্দে মাতিয়া দেব কইলেন যাহা, সুস্থির হইল শুনি দেব ঋষি তাহা। যাহা কইলেন ব্রহ্মা, তুমি মুক্তিযুক্ত হও, যজ্ঞের বিনাশে মোর অভিপ্রায় নয়। মায়া বসে বিমোহিত হয় যেই জন, তাহাদের দণ্ড আমি সে দেই বিলিক্ষণ। দক্ষ সহ মায়ামুগ্ধ ছিল যতজন, করিলাম মাত্র আমি তাদেরও শাসন। দক্ষ প্রজাপতি পুনঃ লুডুক পরাণ, পুনর্বার হোক সেই যজ্ঞ অনুষ্ঠান। দক্ষের মস্তক দগ্ধ দক্ষিণ অগ্নিতে, লবুক ছাগের মুন্ড আমার বরতে। মিত্র দেবতার চক্ষু লবিয়া আপনি, দেখুক যজ্ঞাংশ স্ত্রী ভগ দেব মুনি। যজ্ঞীয় পৃষ্ঠক বুঝি দেব দিনমণি, যজমান দন্তে কাবে এই শাস্ত্র মানি। যে সব দেবতা যজ্ঞ ভাগ দিবে মুরে, সুস্থ অঙ্গ পাবে তারা জানিবে অন্তরে। ব্রহ্মা সমস্ত দেবতাগণকে নিয়ে যখন ওনা শিবের কাছে গেলেন, আমার ভোলানাথ আদি অনাদির আদি শিবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শিব বললেন যে, কারণ শিবের আরেক নাম আশুতোষ, খুব সহজেই সন্তুষ্ট হয়ে যান। সমস্ত দেবতারা যখন আকুলভাবে শিবকে ডাকতে লাগলেন, শিব বললেন ঠিক আছে, আমি কি যজ্ঞ সমাপন করে দিব। অশ্বিনী কুমারা সূর্যের কৃপায় অবশ্য বহু হস্তবাহু পায়। তাই অশ্বিনী কুমার এবং এদেরকে বললেন যে সমস্ত দেবতাগণকে সুস্থ করে দাও। ছাগেরে লইয়া শ্বশ্রু বিগত বদন, সাগমণ্ড লইয়া আমার আজ্ঞা শ্বশ্রু করুক যোজন।
আমি আজ্ঞা দিব বিঘুকে যে ছাগমুণ্ড যাতে দক্ষের মস্তকে স্থাপন করে সকলের যজ্ঞবাগ করুর গ্রহণ, অবশেষে লববাগ শুনো দিয়া মন। সবাইকে যজ্ঞবাগ দিয়ে অবশেষে যে বাঘ থাকবো সেই বাঘ আমি পাবো। এত বলি আশুতোষ লয়ে অনুচর, সর্ব অনুরোধ যান যজ্ঞের ভিতর। যজ্ঞস্থলে গিয়া হর রাখিলেন পণ, সকলে সবার অঙ্গ করেন যোজন। সমস্ত যারা অঙ্গহীন হয়ে গেছে, সমস্ত সাধু সন্ন্যাসী দেবতা গন্ধর্ব সবাইকে আবার পুনর্জীবন দান করলেন। কারণ আমার শিব ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়, উনি উপস্থিত হইয়া সবাইকে আবার মৃত্যু থেকে জয় করিয়া দিলেন। ছাগমুণ্ড লাভ করে দক্ষ মহাশয়, এতক্ষণে হলো তার চৈতন্য উদয়। ছাগমুণ্ড লাভ করিয়া দক্ষের কি হইল? চৈতন্য ফিরিয়া আসলো, অহংকার ধ্বংস হয়ে গেল। গাত্রোত্থান করি দক্ষ হেরিলেন হর, শান্ত মনে দেখিলেন তনু দিগম্বর। সতী দুঃখী সেই দেব মহেশ্বর, তথাপি হইয়া তুষ্ট দেন সবে বর। সতী দুঃখে দুঃখিত, তথাপি উনি সমাজের কল্যাণের জন্য বর দিলেন। মহাদেব হেরি দক্ষ করিল কন্দন, তনয়া মুখচন্দ্র হইল স্মরণ। মহাদেবকে দেখিয়া দক্ষ কাঁদতে লাগলো, আমি অহংকারে হইয়া আমার কন্যাকে আমি বিসর্জন দিয়েছি। দক্ষ রাজা ছিল পাপে কুলসিত অতি, শিবিরে হেরিয়া শুষ্ক হলো তার মতি। অনুক্ষণ কাঁদিতবে দক্ষ ততপর, করজুরে মহাদেবে করিলা সত্তর। না বুঝিয়া নিন্দিত মা মুরমতি, আমি নিজগণ বলি মুরে দণ্ড দিলে তুমি। ব্রহ্মা বিষ্ণু রূপে তুমি হয় একজন, এতক্ষণে জানিলাম তাহা বিলক্ষণ। আমি কিন্তু এতক্ষণে জানতে পারলাম যে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি শিব, তিনে এক, একে তিন, তিন নাম। তাই আমার ভুল, আমাকে অপরাধ থেকে মুক্ত করো প্রভু। অপরাধ করি হেন হয়ে হীনমতি, করিলাম আমি যেন পাপ কর্মমতি। আমি অপরাধী হয়ে পাপ কর্ম করছি। দয়ালো বলিয়া তুমি করি দয়া দান, উদ্ধারিলে অদমের দিয়া দেহ প্রাণ। আমাকে উদ্ধার করলে আমার দেহে প্রাণ দিয়ে। আশুতোষ নাম তব হইল সফল, আর কি বলিব তোমার নাই মম বল। আর কিছু বলবো না প্রভু। বেদরক্ষা লাগি ব্রহ্মা সৃজিল ব্রাহ্মণ, আপনি করিছ তা সর্বত্রা রক্ষণ। বেদরক্ষার জন্য প্রজাপতি ব্রাহ্মণ সৃষ্টি করলেন, আর সেই ব্রাহ্মণদের রক্ষা স্বয়ং আমার শঙ্কর ভোলানাথ, আমার শিব, আমার হর পার্বতী, তারাই রক্ষা করেন। ধন্য ধন্য তুমি দেব সকলের সার, কইলাম প্রাণ ভরে পদে নমস্কার। হেনমতে দক্ষ করি গিরিশের স্তবন, আজ্ঞালয়ে যজ্ঞ পুনঃ করেন আরম্ভন। পুনঃ পুরোহিত হরিনামে দিলেন আহুতি, আসিলেন তোরা তথা গুলুকের প্রতি। তখন পুরোহিত হরিনামে প্রথম তদ্বিষ্ণু পরমং পদং সদাপশ্যদৃশ দিব্যচক্রাতমং হৈব্যন বিদ্বন বহুরূপায় বৃষ্টির পরমাত্মা সাহাপরাপর গোলক থেকে আমার গোবিন্দ আসলেন। দশদিকে উজ্জ্বলিয়া গরুর বাহন, আসিলেন বিষ্ণুরূপে প্রভু নারায়ণ। শঙ্খ চক্র গদাপদ্ম করেতে সুবন, বকত জনে সদা হৃদয় রঞ্জন। বক্ষস্থলে বনমালা লক্ষ্মী বামে বসি, মন্দ মন্দ হাসি মুখে পূর্ণিমার শশী। বিষ্ণুকে হেরিয়া সবে করিয়া উত্থান, কায় মনে পাদ্যর্ঘ করে সবে দান। রূপে উজ্জ্বলিত সব যজ্ঞেরও আগার, সকলে প্রণাম করে পদে বারবার। যজ্ঞকর্তা দক্ষ লয়ে পূজা উপহার, বিষ্ণু সমীপে জানো অগ্নিতে সবার। শান্তরূপে বলি দক্ষ কয়েন বচন, সৃষ্টি স্থিতি বিলয়েরও তুমি এই কারণ। চিন্ময় তোমার রূপ অতিরূপময়, গুণাতীত তুমি দেব আনন্দ স্বরূপ। মায়ায় অশুদ্ধ তুমি শুদ্ধ স্বরূপেতে, কি বুঝিব তো বলিলা প্রণাম পদেতে। এত বলি দক্ষ পুঁজি হরির চরণ, যথাস্থানে করিলেন আসন গ্রহণ। পার্শ্বদেব বিশিষ্ট সেই দেবনারায়ণ, লইলেন দক্ষ রাজা তাহার শরণ। করিলেন স্তবতুতি যতক বিধানে, একচিত্তে ভক্তিযুক্ত ঈর্ষাহীন মনে। সমস্ত অহংকার ত্যাগ করে ভক্তিযুক্ত মনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন দক্ষ রাজা। পুরোহিত পরে উঠি লয়ে পূজাচার, মুখে হরি হরিধ্বনি প্রশান্ত আকার। হেরিয়ার উপর সুস্থ হয় সবে হয়, আপরানো মনোগত বাণী প্রকাশ হয়। ধন্য ধন্য তুমি দেব সবার কারণ, অভয় মুদের দাও হে মধুসূদন। নন্দীর সাপেতে বুদ্ধি কর্মে হয় রত, না পারে জানিতে তোমা বুঝি অবিরত। কৃপা করি আমাদের দাও হে নবর, পরিশুদ্ধ হও যায় মুদের অন্তর। কর্মেতে যাহাতে পাই তোমারও চরণ, দাও হীন দেও বড় দেবনারায়ণ। এত বলি স্থির হয় পূজিয়া চরণ, করিতে পুজিতে পায় যত সবাজন। মনমতে পূজালয়ে যত সবাজন, শ্রীয় হরির সমীপে মনে করে মনেরও বচন। তুমি হরি সর্বশ্রেষ্ঠ সবার আশ্রয়,
কিবা সাধ্য তব মূর্তি দেখিতে দেখিবে হৃদয় ক্লেশাগার এ সংসার দুর্গম নিশ্চয় কৃষ্ণ সর্পরূপে যম তাহাতেই রয় সুখ দুঃখ কালে কালে তাহাতেই প্রকাশ মায়া মরিচিকা নাত তাহাতে আবাস সুখরূপ দাবানল দয়ে নিরন্তর কামবান মহাপীড়া তাহাতে গোচর এহেন সংসারে জন্ম লয়ে জীবগণ কেমনে পাইবে তব যুগল চরণ কৃপা করি দয়াময় করো উপায় সংসারের মায়ানাশ জীবে যায় পায় তাই দক্ষ রাজা সবাইকে বললেন, হে গোবিন্দ তুমি কৃপা করো, তুমি তিন্না, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, কৃপা করো যাতে সমাজের লোকে মায়ার সংসার থেকে নাশ করে হৃদয় সিংহাসনে তোমার যুগল বিগ্রহ স্থাপন করতে পারে আদেশ। এত কই স্থির হয়ে যত সবাজন হরি পূজা লাগি রুদ্র করেন গমন বড়জোরে হর কন শ্রীহরির পতি বরদ তোমার নাম বৈকুণ্ঠন পতি। তাই মহাদেব শিবকে পূজা করলেন। চতুর্বগ্র ফল মাত্র যুগল চরণ যার লাগি মুনিষদা তপ আচরণ এত জানি আমি দেব চরণেতে পতি উন্মত্ত বাবেতে মগ্ন রাখিয়াছে মতি। শিব বললেন বিষ্ণুকে, হে গোবিন্দ তোমাকে আমার হৃদয়ে যেন আমি স্থাপন করতে পারি, তোমার চরণ যেন আমি ভজনা করতে পারি। অজ্ঞ লোক নাই বুঝি আমারও অন্তর সদর্পে সর্বত্র বলে হীনাচার হর তাহাতে না হয় যেন ক্রোধেরও উদয় কর দেব এই কৃপা আমাতে নিশ্চয়। হে প্রভু আমাকে কৃপা করো কখনো যাতে আমার মনে ক্রোধের রাগের সঞ্চার না হয়। এত বলি হরি পূজি স্তব্ধ হন হর অপরে করেন পূজা ঋষি বিগুবর। তারপর বিগুবর পূজা করলেন। কি করিব নাই জানি কইতে বচন মায়ালয়ে লীলা তুমি করো নারায়ণ। হে গোবিন্দ তুমি মায়া নিয়ে তুমি সংসারে তুমি লীলা করো, সেই মায়াতে তত্ত্ব জ্ঞানের বিনাশ তাতেই নাই পাই তোমার প্রকাশ। মায়া যাহে মায়া মুক্ত হয়ে ওহে নারায়ণ বর দাও যেন তোমা পাই দর্শন। সকলের শ্রেষ্ঠ তুমি হও সর্বদাম করিলাম কায় মনে চরণে প্রণাম। এত বলি বিগু তবে হইলেন স্থির হরিপদ পূজা করে ব্রহ্মার দীর। আবার ব্রহ্মা আসিয়া গোবিন্দকে পূজা করতে লাগলেন। ইন্দ্রিয়ের গোচর তুমি নারায়ণ ইন্দ্রিয় না হয় কবু তব দর্শন। তোমাকে কোনো ইন্দ্রিয় দর্শন করতে পারে না, তুমি ইন্দ্রিয়ের অগোচর প্রভু। তুমি কখনো স্বরূপে কখনো তুমি নিরাকার রূপে বাস করো প্রভু। ইন্দ্রিয়েতে লাভ মাত্র হয় বস্তু মায়াময়, মায়ার অতীত তুমি হও সুনিশ্চয়। জ্ঞানের আশ্রয় তুমি করিয়াছ দান, পদার্থ ইন্দ্রিয় মাত্র তোমারে প্রদান। হেন দোষ যবে হবে মুক্ত জীবগণ নচেত কেমনে তব হবে দর্শন। এত বলি ব্রহ্মা তবে হইলেন স্থির তবে পূজা লাগি ইন্দ্র হেন বাহির। ইন্দ্র আসলেন গোবিন্দকে পূজা করা। ইন্দ্র বললেন, অচ্যুত তোমারও নাম তুমি নারায়ণ, জ্ঞান নেত্র মাত্রে পায় তব দর্শন। যার জ্ঞান আছে তাই তোমাকে দর্শন করতে পারে প্রভু। বিশ্বের কারণ তুমি অহে দয়াময়, তোমা হতে হয় বিশ্বের উদয়। মনোহর মূর্তি তব অয়ে বিশ্বরূপ, নয়ন মনের সদা আনন্দ স্বরূপ। আনন্দ রূপেতে তুমি সদা বর্তমান, অসুর বিনাশে হস্ত তোমাতে প্রমাণ। হীরকে কচিত অলঙ্কার বিদ্যমান, তাতে সুবিত অস্ত্র অতি কর শান। কে বুঝিবে তব মায়া মায়ার ঈশ্বর, করিনু প্রণাময়ে একান্ত অন্তর। ক্রমে বিষ্ণু পূজা করি যত দেবগণ, লইলেন একে একে আপন আসন। তবে উঠিলেন যত ঋষি পত্নীগণ, সুগন্ধি সুমাল্য হাতে রূপেতে তপন। ইচ্ছা মতো পুঁজি সবে বিষ্ণুর চরণ, করিতে লাগিল মৃদু বধুর বচন। পদ্মনাভ তব নাম তুমি যজ্ঞময়, তব পূজা লাগে যজ্ঞ ব্রহ্ম সৃষ্ট হয়। সেই যজ্ঞে আশুতোষ করিলা বিনাশ, দক্ষের উপরে সেই কূপের প্রকাশ। কৃপা করো তুমি দেব মেলিয়া নয়ন, হোক পুনশ্চ এই যজ্ঞ সমাপন। এত কই মিয়া সকলে চলিল, অপরে যতক ঋষি ক্রমেতে উঠিল। দেখিতে পরম শান্ত উগ্র তপ ঋষি, করজোরে ভক্তি বরে কহিলেন বিষ্ণুপতি। অদ্ভুত চরিত্র তব কয়েনে না যায়, বিজ্ঞানে নাইক স্থির করিল তো আহায়। আপনি কর কার্য কিন্তু সঙ্গহীন, কর্ম মাঝে লিপ্ত নাই কোনো দিন। যে লক্ষ্মীর লাগে জীব করিছে সাধন, সেই লক্ষ্মী সেবে তবু তোমার চরণ। যে লক্ষ্মীর জন্য তোমার সাধন করে জীব, সেই লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করে হে অনাদি আদি গোবিন্দ। তথাপি আসক্ত নাহে নহ নারায়ণ, ইহাপেক্ষা
অসঙ্গের কি উদাহরণ। এত কই স্তব্ধ হন যত ঋষিজন, পূজার্থে উঠে তব যত সিদ্ধগণ আসিয়া পূজা করতে লাগলেন। করজুড়ে তব কয়ে তব নারায়ণ পতি, রয়ে যেন তব পদে আমাদের মতি। সবাই বললেন, হে গোবিন্দ, তোমার চরণে যাতে আমাদের মতি থাকে। মনরূপ হস্তি আছে দুর্গম কাননে, সহিছে নান ক্লেশ দাবাগ্নি দহনে। তব কথা মৃত নদী বইছে যতায়, তথা যেন মনস্থি শান্ত হয়ে পায়। অতি শান্তময়ী নদী অমৃতের সার, ডুবিলে সকল ক্লেশ দূর হয় তার। ব্রহ্মের সহিত হয় তবে তো মিলন, চিরতরে চিহ্ন হয় ভববন্ধন। এত কই সিদ্ধগণ হইলেন অস্থির, পূজিতে হরিরে হন পশুতি বাহির। মনুর কুমারী হয় পশুতি সুন্দরী, দক্ষ প্রিয়তমা পত্নী ধনের ঈশ্বরী। যথাবিধ করি পূজা বিষ্ণুর চরণ, করিতে লাগিল মৃদু বধুর বচন। নাম তব শ্রীনিবাস করি নমস্কার, লক্ষ্মীর সমান বাবা আমা সবাকার। এই কৃপা করে প্রভু আমাদের প্রতি, তব পদে রয়ে যেন আমাদের মতি। তুমি বিনা যজ্ঞ কর কবন্ধ আকার, বিকৃত তাহার অঙ্গ শিরনাই যার। হেন যজ্ঞ হইয়াছে তব আগমন, শান্তি হেন পায় মম সতী হারা মন। এতক বলিয়া সতী করিল কন্দন, প্রণমিয়া নারায়ণে করেন গমন। তবেতে করেন স্তব লোকপালগণ, আপন জ্ঞানে তবে করে দর্শন। তোমাতে জানিতে কবু না পারি আমরা, যাহা জানি সেই সব তব মায়া গেরা। এত বলি লোকপাল করিল পনতি, লোকপাল সবাই গোবিন্দকে পূজা করলেন। যুগেশ্বর বলে অতিরিষ্টমতি, জীবতে প্রিয়তব কেহ নাই হয়, এইভাবে আমার সবে দাওয়ে আশ্রয়। কর্ম অনুসারে বাগ কর জীবগণে, আমারও নিবৃত্ত কর তব প্রয়োজনে। নমস্কার করি প্রভু হরিনারায়ণ, শব্দ ব্রহ্ম এইবার বলিল বচন। হেন বেদ ব্রহ্মা প্রবর্তক তুমি মহাশয়, কেননা তোমারে চিনে জানি যে নিশ্চয়। অগ্নি বলে তব তেজে হয় প্রজ্বলিত, পঞ্চযজ্ঞে পঞ্চমন্ত্রে তুমি পূজিত। সবে পঞ্চযজ্ঞে তুমি পঞ্চ ভাবে তুমি পূজিত, তুমি অনাদিরাদি গোবিন্দ। দেবগণে বলে প্রভু সৃষ্টির কারণ, অনাদি পুরুষ তুমি কর রক্ষ। দুই বারবার সৃষ্টি রক্ষার জন্য তুমি আসো। তাই গীতাতে বলছে, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানে যুগে যুগে। গন্ধর্ব অস্পরা যত বলে ভক্তি করি, ব্রহ্মা ইন্দ্র রুদ্র আনি সব তব অংশ হরি। ব্রহ্মা ইন্দ্র সেই ব্রহ্মা, যে বিষ্ণু সেই মহেশ্বর, সবই তোমার অংশ গোবিন্দ। বিদ্যাধর গণবজে আপনার মনে, আশ্রয় কামনা করে হরির চরণে। ব্রাহ্মণ যতজ্ঞ ছিল হরিস্তব করে, যজ্ঞ হবি অগ্নিমন্ত্র তব রূপ ধরে। সমস্ত ব্রাহ্মণরা স্তব করতে লাগো, তুমি যজ্ঞের রূপ, তুমি যজ্ঞেশ্বর। সমস্ত কার্য কারণ তোমার হাতেই হয় প্রভু, তুমি ছাড়া কোনো কারণ হয় না। সমিদ সদস্য যজ্ঞ পাত্র আদি যত, দেবতা ঋত্বিক সদা সুম পশু গীত। যজমান পত্নী আর রূপ আপনার, তোমারই মোরা প্রভু করি নমস্কার। তোমাকেই আমরা নমস্কার করি প্রভু। যতজন দক্ষ যজ্ঞে ছিল উপস্থিত, যারা উপস্থিত ছিল সকলেই পুজিল কিছু করিয়া বিহিত। সবাই গোবিন্দকে পূজা করলেন, সেই গোলকের আদি আদি গোবিন্দকে। এইভাবে সবে যদি করে উপাসন, ধীরে ধীরে ভগবান বলিলেন বচন। গোবিন্দ বললেন, অপূর্ব এ কথা তবে শুনো বিদুর, শুনিলে হৃদয়ে প্রেম হইবে প্রচুর। এদিকে সে দক্ষ বীর্য লয়ে অনুমতি, আসক্ত হইলে পুনঃ পূর্বযজ্ঞপতি। আবার যজ্ঞের জন্য দক্ষ, কারণ যজ্ঞ সমাপন করতেই হবে। যজ্ঞ যদি সমাপন না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আবার আশুতোষ মহাদেব আসিয়া যজ্ঞ সমাপন, উনি ছাড়া কোনো কিচ্ছু হবে না, কোনো যজ্ঞ হবে না। যজ্ঞ কার্য সমাপিয়া এক বাঘ লয়ে, বিষ্ণুরে করে দান প্রফুল্ল হৃদয়ে। যজ্ঞ বাঘ লয়ে বিষ্ণু হরিষ অন্তরে, করিলেন দক্ষপতি সমুদ্র সুরে। বরপিত হইলাম ব্রহ্মার তনয়, উপযুক্ত এই কর্ম এতক্ষণে হয়। ব্রহ্মার তনয়, এতক্ষণে তুমি উপযুক্ত কার্য করলে। এতদিন তুমি অহংকারে বশীভূত হইয়া দক্ষ রাজা তুমি যা করেছ, তোমার অহংকারের জন্য তোমার কনিষ্ঠ পুত্রী
সতীকে হারিয়েছ। তুমি আদি অন্ত যে মহাদেব তাকে তুমি অপমান করেছো। তুমি জানো না যেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই মহেশ্বর। শুনো দিয়া উপদেশ করিব যে দান, বুঝিলে পাইবে শান্তি তবদগ্ধ পান। জগত কারণ আমি আত্মা ও ঈশ্বর। গোবিন্দ বলেন আমি আত্মা, আমি ঈশ্বর। বেদশূন্য সাক্ষীরূপে সর্বত্র গোচর। আমি সর্বত্র এই সাক্ষীরূপে বিরাজমান থাকি। আমি ব্রহ্মা, আমি শিব, আমি অন্য জন। আমি মায়াতে করি বিশ্বের সৃজন। আমি কিন্তু ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি মায়াতে বিশ্ব সৃজন করি, বিশ্বকে কিন্তু ধ্বংস করি আমি। এই বিশ্ব ধ্বংস সৃষ্টি করিতে পালন, গুণবেদে 3 নাম করিয়ে কারণ। এই পৃথিবীর জন্য আমি 3 নাম, কারণ সৃষ্টির বার আমি দিয়েছি ব্রহ্মাকে, আর ধ্বংসের বার দিয়েছি আশুতোষকে, শিবকে, আর পালনহার হয়ে আমি আছি। আমরা 3-এ 1, 1-এ 3। দেখছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক জ্ঞানবান, এই তত্ত্বে যেই জানে সেই ভগবান। বেদ বুদ্ধি করে সদা জ্ঞাহীন জনে, ঈশ্বরের তত্ত্ব আরো নাই নিরূপণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে 3 বেদ নাই, বিভিন্ন এ 3 নামে আছি সর্বদাই। তাই আমরা 3 নাম। যেই করে আমাদেরও সদা এক জ্ঞান, সেই করে শান্তি লাভ সর্বত্র প্রমাণ। এতএব হেন বুঝ করিবে যতন, তাহাতে পাইবে মম তিরুপদর্শন। এত বলি আশ্বাসিয়া শ্রীমধুসূদন, গরুর বাহনে তোরা করেন গমন। আমার গোবিন্দ গরুর বাহনে গমন করলেন বৈকুণ্ঠ ধামে। বিষ্ণুরে বিদায় দিয়া দক্ষ মহাশয়, মায়া বিনাশনে এত সব একদিষ্ট হয়। ব্রহ্মা আদি দেবগণ করিয়া পূজন, দিলেন যজ্ঞের বাঘ যাহারও যেমন। অবশেষে মহাদেবকে করিয়া আদর, দিলেন তাহার বাঘ হইয়া সত্তর। দ্বিজ আদি আরো যত ছিল সবাজন, সবারে করেন দক্ষ কর্মেতে পূজন। সমস্ত দ্বিজ ব্রাহ্মণ ঋষি সবাইকে পুজো করছেন। একমতে পাইয়া সব পরম সান্ত্বনা, নিজ নিজ স্থানে সবে করে গমন। সবাই সান্ত্বনা পেয়ে নিজ নিজ ধামে গমন করলেন। এই মতে হইল দক্ষ যজ্ঞ সমাপন, ছাগমুণ্ড মাত্র পান ব্রহ্মানন্দন। ছাগমুণ্ড অহংকারে উনি ছাগমুণ্ড হয়েছিল না। তাই এই হৃদয় সিংহাসনে অহংকার রাখবেন না। পরনিন্দা, পরচর্চা, পরধর্মের নিন্দা করবেন না। স্বধর্ম নিধনংশ্র, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে নিধন, কিন্তু কোনোদিন পরধর্মে নিয়ে সমালোচনা করবেন না। ভাগবত আমাদেরকে এটাই শিখায় নাই। আদি আদি গোবিন্দ ভাগবতে বলছেন, তাই বলছেন। ছাগমুণ্ড মাত্র পান ব্রহ্মার নন্দন, মৈত্র কইলা শুন বিদুর সুজন। কিবা করিলেন সতী লবিয়া মরণ, যজ্ঞে দেহ তেজি সতী গিয়া হিমালয়। ধার্মিক হেরিয়া তারে কয়েন আশ্রয়, যজ্ঞে দেহ ত্যাগ করিয়া দক্ষের দেওয়া দেহ। কারণ অহংকারী দক্ষ রাজার কন্যা, তাই এই তুমি দেহকে ত্যাগ করিয়া হিমালয়ে গিরিরাজার করে গিয়ে জন্মগ্রহণ করলেন। আছিল মেনকা নামে কামিনী তাহার, তারও গর্বে সতী পান নতুন আকার। গিরিরাজের কন্যা মেনকার গর্ভে গিয়া জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে। জন্মিয়া তথায় সতী পাইয়া যৌবন, পুনঃ করিলেন হরে পতিতে বরণ। আবার শিবকে পতিরূপে বরণ করলেন। অতি অপরূপে যজ্ঞনাশ বাণী, শুনিলে বিষ্ণুর কৃপা পায় যত প্রাণী। সবাই বিষ্ণুর কৃপা, গোবিন্দের কৃপা পাবেন। বৃহস্পতি প্রিয় শিষ্য উদ্ধব সুজন, কহিলাম তার কাছে একথা শ্রবণ। যেই শুনে এই কথা হয়ে অবলিত, দিব্যজ্ঞান জন্মে তার করিনু নিশ্চিত। অপর শুনো তবে বিদুর সুজন, যে মতে অধর্ম হয় বিশ্ব প্রকাশন। সুবুধর ছিল গীত হরি কথা সার, শুনিলে গুছিয়া যায় শ্রোতা পাবো। আগামীকাল অধর্ম নিয়ে আলোচনা করব, কিভাবে অধর্মের সৃষ্টি হয়েছে। এতদিন তো ধর্ম নিয়ে আলোচনা করছি। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগর তীরে দাঁড়িয়ে ভাগবতের একটি অধ্যায় ভালোভাবে আপনাদেরকে বুঝাইবার জন্য ক্ষমতা, সেই সুর, সেই ভাষা আমার নেই। তথাপি সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের চরণে আমার শতকোটি প্রণাম। ভুল হলে সবাই আমাকে মার্জনা করবেন। আপনাদের চরণধুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন। শেষের দিনের জন্য আমি নববৃন্দাবনে রাধা রাধা রামকে রাধারানী যুগল চরণে সব জ্ঞানে দেহকে রাখতে পারি। আমার কিছু নাই, আর ভক্তের কৃপা, আপনাদের চরণধুলি ছাড়া আর কৃপা নেই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।
জয় জগন্নাথ সুভদ্রা বলরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জগন্নাথ সুভদ্রা বলরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জগন্নাথ সুভদ্রা বলরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জগন্নাথ। আগামীকাল জগন্নাথের রথযাত্রা আমার আশ্রমে অনুষ্ঠিত হবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম। আপনারা আমার আশ্রমে এসে আপনাদের চরণধুলি দিয়ে এই আমার আশ্রমকে পবিত্র করবেন। রাধে শ্যাম, রাধে রাধে।